আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও এই মুহূর্তে আমাকে যারা শুনছেন সকলকে বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক, বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। আজকের ভার্চুয়াল ক্লাসে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির প্রথম অংশতে অর্থাৎ 16.1-এ ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তার আগে আমি একটু বলে নেই, পরিমিতি গণিতের এমন একটি শাখা যার মাধ্যমে সাধারণত ভূমি জরিপ বা ভূমি পরিমাপ করা হয়। এখন এর সিগনিফিকেন্স অনেক বেশি। আমার কাছে মনে হয় যে গণিতের অন্যান্য যে শাখাগুলো আছে সেগুলো তোমাদের কম বেশি হয়তো কাজে লাগবে, কিন্তু এই পরিমিতি এইটা তোমার লাইফে অবশ্যই কাজে লাগবে। কারণ আমরা সবারই প্রায় কম বেশি জমি আছে, বা বসত বাড়ি বলো বা ক্ষেতের আবাদি জমি সবকিছুই রয়ে গেছে, সবারই কম বেশি আছে। সুতরাং এই যে তোমার একটা জমি বা একটা ঘরের ক্ষেত্রফল, বা ঘরে তুমি একটা টাইলস লাগাইতে চাচ্ছ ঘরের ফ্লোরে, এখন কতটি টাইলস লাগবে, তারপর হচ্ছে তুমি এটার হয়তো হিসাব পাচ্ছ না, সেটা তুমি বের করতে পারবে অনায়াসে। বা তোমার হয়তো ভাগে তুমি যতখানি জমি পেয়েছো তোমাকে কম দিয়েছে কিনা, বা তুমি এটা বুঝতে পারতেছো না। এই পরিমিতির এই জ্ঞানগুলো থাকলে ইনশাল্লাহ তোমরা নিজেরাই হিসাব করে বের করতে পারবে তোমার কয় শতাংশ জায়গা বা কত একর কত বিঘা জমি তুমি নিজেই পরিমাপ করতে পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ভূমি জরিপের একটা পার্ট বা অংশ। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে এখন আমরা ত্রিকোণমিতির যে ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ ত্রিভুজাকৃতির কোনো যদি জমি থাকে বা এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করবো বা এটা কিভাবে পরিমাপ করব, এবং সেই সাথে এর হচ্ছে পরিধি বা পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, সেগুলো নির্ণয়ের সূত্রগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। তোমরা সবাই জানো যে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ত্রিভুজের সংজ্ঞাটা একটু বলে নেই। তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজ তোমরা এর আগের ক্লাসে শিখেছো, ক্লাস 7-এ শিখেছো যে ত্রিভুজ সাধারণত 6 প্রকারের হয়। কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে 3 প্রকার হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ, এবং বাহু ভেদে 3 প্রকার হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ। এখন আমাদের এই 6টা ত্রিভুজের 6 ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রয়োজন হবে না। শুধুমাত্র 5টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি শিখলেই তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। এখন দেখো, প্রথমেই আমি যে ত্রিভুজটি নিয়ে কথা বলবো তা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সাধারণত লম্ব ও ভূমি থাকে, আর এই লম্বটাকেই সাধারণত আমরা উচ্চতা হিসেবে বিবেচনা করি। আর তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বা ছোটবেলা থেকেই তোমরা ক্লাস 5 থেকে এই গণিতগুলো তোমাদের দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। এটা যে কোনো ছাত্র এটা বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে এটা ঠিক আছে, কিন্তু ত্রিভুজটা যদি বিষমবাহু হয় বা সমদ্বিবাহু যদি হয়, বা এর যদি উচ্চতা খুঁজে না পাই, সেক্ষেত্রে যে নানাবিধ সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পূর্বের ক্লাসে তোমাদের শেখানো হয়নি। তোমরা এই নবম দশম শ্রেণীর গণিত বইয়ে প্রথম শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই লিখতেছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। মনে করি এটি একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আবার ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যেটাই হোক না কেন, একটা পরিসীমার ব্যাপার থাকে। পরিসীমা হচ্ছে যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। দেখো, তাহলে এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি 3 মতো হয়,
তাহলে এর পরিসীমা হবে তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। যদি একটি বাহুর দৈর্ঘ্য মনে করো এ, একটা বি, আর একটি হচ্ছে সি, সুতরাং এর পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। এরপরে 2 নম্বরে সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানব। সমবাহু ত্রিভুজ তোমরা জানো, এর আগে জেনে এসেছ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে সাধারণত সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকবে, কারণ একটা বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তো সবগুলো বাহুর 3টি বাহুর দৈর্ঘ্য 5 করেই হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a। সুতরাং এর পরিসীমা হবে 3a। এই তিনটাই যোগ করলে হবে 3a। সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে √3a/2। এখন মধ্যমা কি জিনিস? আমি যদি এটি একটি সমবাহু ত্রিভুজ, তোমরা যদি মনে করো যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এইখান থেকে এই যে বিসি এর মধ্যবিন্দু, আর অর্থাৎ এই বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বটাই হচ্ছে এই এডি, এবং এডি হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা। 3 নম্বরে আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা তোমরা জানো, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো আমি যদি একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা এরকম হবে এ বি সি। মনে করি এ বি ও এসি এই ত্রিভুজের বাহু দুটি পরস্পর সমান, সুতরাং এটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তারপর পরিসীমা, যেহেতু সমবাহু ত্রিভুজের এই বাহুর সমান বাহুর দৈর্ঘ্য, এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ, এবং এইটা অবশ্যই ডিফারেন্ট টাইপের কিছু একটা হবে। তাহলে এখানে একটা এ যোগ করলে 2টা এ, আর বি যোগ করলে হবে 2a + b। তাহলে আমরা পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এখন সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা সমান হচ্ছে b/4a² - b²/2। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু হতে শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এটি হচ্ছে মধ্যমা। এরপরে 4 নম্বরে দেখব আমরা বিষমবাহু ত্রিভুজ। তো তোমরা নামটা শুনেই আন্দাজ করতে পারতেছ, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই অসমান। মানে একটি যদি 5 হয়, আরেকটি অবশ্য কোনো ভাবেই 5 হবে না, অন্য কিছু হবে, হয়তো 6, আর আরেকটা হবে 7। মানে 3টা বাহুর দৈর্ঘ্যই অসমান, সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ একটা যদি এ হয়,
এ বি সি। এটা যদি এ হয় এটা হবে বি, এটা হবে সি। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তাহলে এর ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। প্রিয় শিক্ষার্থী, এগুলোর ক্ষেত্রফল কিভাবে সূত্রগুলোর উৎপত্তি হয়েছে সেটি শেখাতে গেলে তোমাদের একটা ক্লাস লাগবে, যে এই সূত্রগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে। সুতরাং তোমরা যদি শুধুমাত্র সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে উৎপত্তির প্রয়োজন হবে না। সূত্রগুলো তোমরা শুধুমাত্র মনে রাখবে। আর পরিসীমা a প্লাস বি প্লাস সি, মধ্যমা 2/a √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। লাস্ট ওয়ান, 5 নম্বর ত্রিভুজটা একটু ডিফারেন্ট টাইপের। কোন ত্রিভুজের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য এবং সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, অর্থাৎ ত্রিভুজটা হবে এরকম। মনে করি ABC একটি ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, সন্নিহিত মানে সাথে লাগানো, এটা একটু বোঝার চেষ্টা করিও তোমরা। যেমন AB ও AC এই দুটি বাহু কিন্তু সন্নিহিত বাহু, কারণ এই AB ও AC বাহুর সংযোগস্থল এক। আবার দেখো এখানে AC ও BC বাহু সন্নিহিত। তো আমরা এখানে ধরলাম AB ও BC বাহুদ্বয় পরস্পর সন্নিহিত এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, থিটা মানে যে কোনো আকারের সূক্ষ্মকোণ হতে পারে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ AB sin থিটা। প্রিয় শিক্ষার্থী, এখানে AB বলতে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো বা এই সূত্রগুলো মনে রাখবে। তো এই সূত্রগুলো পারলে তোমরা ইনশাআল্লাহ যে অনুশীলনী 16.1 পরিমিতিতে যে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি রয়েছে সেগুলো ইনশাআল্লাহ ওভারকাম করতে পারবে। আজকের ক্লাসে ধন্যবাদ সবাইকে।